আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্ট 3। এর আগে আমি যে পার্ট 1 এবং পার্ট 2 আপনাদের সাথে আলোচনা করেছিলাম, তো আশা করি আপনারা সবাই এগুলো মনোযোগ সহকারে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন, এবং এগুলো বাসায় প্রতিনিয়ত চেষ্টা করলে অবশ্যই আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে বুঝতে অনেকটা কষ্ট হবে, কারণ হচ্ছে আমি যেগুলো ভিডিওর মাধ্যমে বুঝাচ্ছি এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার ব্রেনের ভিতরে এগুলো থাকবে না এবং মনেও থাকবে না। এগুলো শিখতে হলে অবশ্যই আপনাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে পার্ট 3 দেখাবো। পার্ট 2 তে যে আমি দেখিয়েছিলাম কিভাবে বর্ডার করবেন, কালার করবেন এবং অটো সাম করবেন, এবং এখানে কিছু টুলস ইউজের ব্যবহারটা আমি দেখিয়েছি। এখন আমি এখান থেকে আরো কিছু টুলস আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে পার্ট 3 তে। তো পার্ট 3 তে আজকে আমি আপনাদের প্রথমেই দেখাবো কিভাবে রব টেক্সট, এটার কাজ কি। তো এটা মূলত হচ্ছে একটা বক্সের ভিতরে আপনি লিখলে এই লেখাটা বাহিরের দিকে যাবে না। যেমন এই দেখুন, এখানে আমি একটা লেখা লেখার পরে এই লেখাটা এই ঘরের বক্সের বাহিরে চলে গেছে। এই লেখাটা যদি আমি এই বক্সের ভিতরে রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? রব টেক্সটে ক্লিক করতে হবে। দেখুন, আমার একটা বক্সের ভিতরে লেখা আসছে এবং নিচে নিচে নেমে গেছে। এই লেখাটা যদি ছোট হয় সেক্ষেত্রে নিচে নিচের দিকে নামবে না। তো একটা বক্সের ভিতরে যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের রব টেক্সট ইউজ করতে হবে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো প্রত্যেকটা ফাংশন আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি প্রত্যেকটা ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি এখন দেখব যে এই যে লেখাটা, এটার কাজ কি। এটার কাজ হচ্ছে, আপনি দেখুন এখানে পিকচার দেখে বুঝতে পারবেন যে কোনো লেখাকে আপনি বাঁকা করে বা সোজা করে বিভিন্ন ডিজাইনে নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। দেখেন, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন: ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট, রোটেট ডাউন, ফরম্যাট সেল, বিভিন্ন ধরনের আপনার ইচ্ছা মতো এই ফরম্যাটটাকে আপনি সেলটারে ডিজাইন করতে পারবেন। দেখুন, আমি এই লেখাটাকে আমি বিভিন্ন ডিজাইনে নিয়ে যাব। এখান থেকে আমি এখানে মোড়েও ক্লিক করে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, অথবা এখানে ক্লিক করে আপনি ডিজাইন করতে পারবেন। দেখুন, আমি যদি এইটাকে ক্লিক করি, লেখাটা নিচের দিক থেকে উপর দিকে শো করবে। দেখুন, এই বক্সটাকে আমি একটু বড় করে দেই, তাহলে বুঝতে সহজ হবে। দেখুন, এই লেখাটা নিচ থেকে উপর দিকে বড় হবে। আমি যদি টেক্সটটাকে একটু বড় করতে চাই, এখান থেকে বড় করে নিতে পারবো যাতে বুঝতে সহজ হয়। দেখুন, এখন যদি আমি এটাকে সেন্টার করে দিই, এখান থেকে এই সেন্টারের কাজ কিন্তু আমি আরো আগে দেখিয়েছি, তো এগুলো মনে রাখবেন আপনারা। তো এখান থেকে আমি এই ফন্টটাকে এভাবে ডিজাইন করতে পারি। আমি যদি চাই এই লেখাটাকে এখান থেকে কর্নার বরাবর কর্নারে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে কর্নার বাই কর্নার যে ইয়াটা আছে, এখানে আমি ক্লিক করব। দেখুন, এটাকে এক কর্নার থেকে অন্য কর্নারের দিকে ডিজাইন হয়ে গেছে। যদি আমরা এটাকে আরো নিজের মতো করে ডিজাইন করতে চাই, আমি একটু বেশি কম নেব, সেক্ষেত্রে আপনি এই ফরম্যাট সেলে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে ফাংশনটা দেখা যায়, এই ফাংশনটাতে আপনি এই যে ঘড়ির কাটার মতো আছে, এটাকে ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো ঘুরাতে পারবেন। এখান থেকে ওকে করে দেবেন। দেখুন, খুব সহজেই তো এই ফাংশনটার কাজ আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো মনে থাকবে। তো এখান থেকে আমরা আরো একটা ফাংশনের কাজ দেখব, সেটা হচ্ছে এই যে নিচে দুইটার কাজ, এই দুইটার কাজ আমি দেখাই নাই। এখানে যে লেফট অ্যারো এবং লেফট অ্যারো এবং রাইট অ্যারো যে দুইটা ইয়া দেওয়া আছে, এই দুইটার কাজ হচ্ছে আপনার এই টেক্সটটাকে সামনের দিকে নিয়ে যাও এবং পিছনের দিকে নিয়ে আসার জন্য এই দুইটা অ্যারো ইউজ করা হয়। ইনক্রিজ, ইনট্রেন্ড। তো এটাকে আমি ক্লিক করলে দেখুন, এটা টেক্সটটা সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে। আর ব্যাকওয়ার্ডের জন্য এখানে ক্লিক করবেন, ব্যাকে নেওয়ার জন্য। দেখুন, তো আশা করি এই দুটোরও ব্যবহার আপনি বুঝতে পারছেন যে এটা লেফট এবং রাইটে নেওয়ার জন্য এই টুল দুটো ইউজ করা হয়। তো এরপরে আমরা দেখব, এখন দেখুন আমি প্রত্যেকটা কাজের মাধ্যমে একটা একটা জিনিসের ইউজ আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। এখন এই যে জেনারেল, এটার কাজ কি, এটার কাজটাও তো আমাদের বুঝতে হবে। আমি প্রত্যেকটা ফাংশনে আপনাদের এক এক করে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই যে জেনারেলটা আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন আছে। জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে,
শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আপনি আপনাদের সাথে আলোচনা করব। তো জেনারেল মানে হচ্ছে এখানে টেক্সট হতে পারে এবং নাম্বারও হতে লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা নাম্বার লিখেন, দেখুন আমি একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটাকে আমি সেন্টার করে দেব এবং মিডল। তো দুইটা আমি কি করলাম, এটাকে আমি একটু টেক্সট বড় করে দেব, ফন্ট সাইজ এটাকে বড় করে দিলাম, এখন বোঝার জন্য একটু সহজ হবে। তো এখান থেকে যদি আমি পার্সেন্টেজ, এটা নাম্বারই থাকবে, নাম্বারের জন্য যে আমার ডেসিমেলটা আসছে এখানে দুইটা, এই ডেসিমেলটাকে আমি যদি কমাতে চাই সেক্ষেত্রে এই দুইটা টুলস ইউজ করতে হবে আপনাকে। দেখুন, ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল। ডিক্রিজ মানে হলো কমিয়ে ফেলাবেন, এই পয়েন্টের পর যে সংখ্যাটা থাকে এটাকে ডেসিমেল বলা হয়। তো ইনক্রিজ ডেসিমেলে আপনার ডেসিমেলটা বেড়ে যাবে, এখানে অনেকগুলো শূন্য বেড়ে যায় যদি ইনক্রিজে দেই, দেখুন 00 বেড়ে যাচ্ছে, আর ডিক্রিজ হচ্ছে কমে যাবে, এই যে 00। আর এটা আসার কারণ হচ্ছে কি, আপনাকে আমি এই ফাংশনটাকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। যদি কোনো আপনি বিজোড় সংখ্যাকে ভাগ দেন সেক্ষেত্রে এই ডেসিমেল গুলো আসে, যে পয়েন্টের পরে কিছু সংখ্যা থাকে। দেখুন আমি 13 ভাগ দিই 5 দ্বারা, দেখুন এখানে 13 আমি 5 দ্বারা ভাঙ দিলে কত আসছে 3, এখানে 3 হবে না কিন্তু এই যে 2.60 হবে, কিন্তু আমি এখানে ডেসিমেল রাখিনি যার কারণে এখানে ডিরেক্টলি 3 আসছে। এটার কারণ হচ্ছে আপনার 50 এর পরে যদি 1 থাকে সেই ক্ষেত্রে আপনার এই ডেসিমেলটা শো করবে। তো 50 এর পরে হচ্ছে যে কোনো এক ধরে নেবে, 50 এর পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওটাকে এক কাউন্ট করে নেবে ডেসিমেল উঠিয়ে দিলে। আমরা যদি ডেসিমেল দেই তাহলে আমরা পয়েন্টের পরে কত আছে এটা আমরা জানতে পারবো। তাহলে 2.60 13 দ্বারা যদি 5 দিয়ে ভাগ দেয় এই যে কোয়ান্টিটিকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ডেসিমেলের মানে। তো আমরা এখন দেখবো হচ্ছে এখান থেকে আপনি যদি কারেন্সি ইউজ করেন, কারেন্সি এই যে ডলার কারেন্সি আমার অটোমেটিকলি এসে গেছে, এখানে ডলারটা ডিফল্ট দেওয়া আছে এর কারণে ডলারটা এসে গেছে। আমি যদি এখানে ক্লিক করে কারেন্সিটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী আমি সিলেক্ট করতে পারবো। দেখুন কারেন্সি, এখান থেকে আমি বাংলাদেশি কারেন্সি যদি ইউজ করতে চাই, এই যে আমাদের বাংলাদেশি BDT, এটা বাংলাদেশি কারেন্সি হিসেবে ইউজ করা হয়, অথবা টাকাও আপনি সিলেক্ট করতে পারবেন বাংলাদেশের। এখানে আমি সিলেক্ট করে যদি ওকে দেই, এখানে BDT 2.60। এখন যদি আমি এখান থেকে বাংলাদেশি কারেন্সি সিলেক্ট করতে চাই, এই টুলটাই হচ্ছে সেম, এটারই একটা শর্ট মেনু। এখানে যদি আমি ডলার দিতে চাই ডলার, এখান থেকে যদি বাংলাদেশি টাকা সিলেক্ট করতে চাই মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, সেক্ষেত্রে এখান থেকে টাকা আমি খুঁজে, এই যে আমাদের বাংলাদেশি টাকা, এখান থেকে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিয়ে ওকে দিলে এখানে টাকা আসবে 2.60 টাকা। তো এই লিস্ট থেকে আপনারা খুঁজে এভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখন আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং এর মানে কি এবং এটার কাজ কি, এবং ডলার সাইন এখানে ডিফল্ট আকারে থাকে, এখান থেকে আপনাদের টাকা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে আমি যে কোনো সংখ্যার পরে যদি কোনো পার্সেন্টেজ ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করতে পারবেন অথবা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে টাইম ফরম্যাট বা শর্ট ডেট, এটাকে আমি যদি ডেটের ভিতরে নেই, শর্ট ডেটে একটা শর্ট আকারে ডেট শো করাতে চাই সেক্ষেত্রে এরকম একটা ডেট শো করবে। এখন যদি আমরা এটাকে ডেট ফরম্যাট হয়ে গেছে, এটাকে যদি আমরা লং ডেট ফরম্যাটে নিতে চাই, তো লং ডেট ফরম্যাটে ক্লিক করব, এখানে দিন মাস এবং বছরটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা সেম ভাবে এটাকে যদি আমরা টাইম ফরম্যাটে নিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে একটা টাইম সেক্টর সিলেক্ট হয়ে যাবে, এটার সংখ্যাটাকে আমরা টাইম ফরম্যাট চলে আসবে। এইভাবে আপনারা এই ফাংশনগুলো ইউজ করবেন, ইউজ করলে বিভিন্ন ধরনের ফাংশন অবশ্যই নিজ থেকে বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। এরপরে আমি কন্ডিশনাল ফরম্যাটে কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটে অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেমন আমি দুই একটা ফাংশন নিয়ে আলোচনা করি যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই কাজে দরকার হবে। দেখুন এখানে যে কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট রুলস, এখানে বেশি ইউজ হয় ডুপ্লিকেট ভ্যালু।
আপনার একটা সেলে অনেকগুলো লিস্ট আছে, লিস্টের ভিতরে যেমন নাম আছে নজরুল, নজরুল, এরপর আছে হাবিব, হাবিব, এরপর আছে সাইমন, এরপর আছে আবার নজরুল। তো এভাবে একই নাম যদি একাধিকবার থাকে সেক্ষেত্রে আমরা যদি এখানে ডুপ্লিকেট সেল করি, ডুপ্লিকেট ফরম্যাটটা সেট করে দেই, দেখুন এই যে ডুপ্লিকেট ভ্যালু, দেখবেন এখানে আপনারা অটোমেটিকলি হাইলাইট করে দেবে যে এখানে নাম দুইবার ইউজ হয়েছে একই নাম। এখানে যদি আমি আবার সাইমনকে কপি করে দেই, দেখুন এটাকে ডুপ্লিকেট আকারে ধরে নেবে। তো এরপরে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটের আরেকটা ফরম্যাট জানবো। তো অবশ্যই আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে জানতে পারবেন। এরপরে আমরা দেখব হচ্ছে গ্রেটার দেন। এই ফরম্যাটটা হচ্ছে আপনি কোনো সংখ্যাকে যদি এটার থেকে বড় হয় তাহলে একটা কালার করে দিতে পারবেন। দেখুন আমি এখানে একটা সংখ্যা ইউজ করব, যদি এখানে 100-র বেশি কোনো কোয়ান্টিটি আসে সেক্ষেত্রে আমার এখানে একটা রেড ফিল হবে এবং ডার্ক টেক্সট হবে, ব্ল্যাক টেক্সট, এবং এইটার কালারটা হবে রেড হবে। ফাইল কালারটা সেম এবং ডুপ্লিকেটের মতো। তো আমি এখানে 100 দিলাম, 100-র যদি কম থাকে, 100-র বেশি আছে যার কারণে আমার এখানে রেড কালার হয়েছে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালার রেড হয়েছে। এখানে যদি আমি 90 দেই সেক্ষেত্রে আমার এখানে কোনো কালার হবে না। এভাবেই আপনারা ইউজ করতে পারবেন। এই কন্ডিশনাল ফরম্যাটের সব ধরনের ফর্মুলা নিয়ে আমি আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব, প্রত্যেকটা ফাংশন নিয়ে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।